আমি জানতাম মানে আমার সঙ্গে তার একটা স্পেশাল কানেকশন আছে, কিন্তু এও সম্ভব, এও সম্ভব, এও সম্ভব, সম্ভবটা হয়েই গেল। এখন আমার একটাই গান মনে পড়ছে কোহেলি সিনেমার, আসছে সে আসছে, আসছে সে আসছে, প্লেট দিতে সে আসছে, প্লেট, হ্যাঁ এত ভালো প্লেট, না 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 একদম না, ভাঙাচোরা প্লেট, ভাঙাচোরা প্লেট দিতে আসছে, ওই আর কি বিক্রি করতে আসছে গো, অনেকগুলো প্লেট বেঁচে গেছিল, সেই প্লেট গুলো এতদিন পর বিক্রি করতে আসছে। মানে কি অবস্থা, সত্যি কথা বলতে আমি যেহেতু এঞ্জেল থেরাপিটা ভীষণ ভাবে আমি মানি, ভীষণ ভাবে করি, মানে এঞ্জেলের সঙ্গে না আমার একটা জানি কানেকশন আছে, আমি তাকে যখন ডাকি সে আমার ভীষণ আপনজন, ভীষণ আপন, মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তার সঙ্গে আমি কথা বলি তো সেই করে দিয়েছে, সেই করে দিয়েছে, না হলে এও কি করে সম্ভব, এও কি করে সম্ভব, সে কি করে জানলো যে প্লেটের এত অভাব পড়েছে, প্লেটের এত অভাব পড়েছে। তো হ্যাঁ আমার বাড়িতেও প্লেট এখন কিন্তু নেই, আমি মানে কেউ বাড়িতে আসলে না আমি কি করি বলতো, তাদেরকে হচ্ছে বোতলে করে কি দিই বলতো, এই মিষ্টি ফিষ্টি খেতে বোতলে করেই দিই, আমার প্লেট নেই, তো তার জন্য তো প্লেটের দরকার, সেই প্লেট দিতেই আসছে। যাই হোক, সে আসছে, আসছে সে আসছে, মানে গানটা সত্যি ছোটবেলায় সিনেমাটা দেখেছিলাম তো গানটা এখনো মনে পড়ে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই, আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এর আগের দিন মানে শুক্রবারে একটা লাইভ হয়েছিল, ও অভিনন্দনের চ্যানেলে একটা লাইভ হয়েছিল, আমি সেদিন দেখিনি লাইভটা, আমি পরে সেই লাইভটা দেখেছি, দেখে ভীষণ ভালো লেগেছে। ইউটিউবে এখন যেরকম একটা নেগেটিভিটি সৃষ্টি হয়েছে, তো সেখানে না কি বলবো বলতো, এইরকম ধরনের কোনো লাইভ হলে সেটা ভীষণ প্রত্যেকের মনে একটা আনন্দ, একটা পজিটিভিটি নিয়ে আসে প্রত্যেকের মনে। এইরকম যদি আরো হয়, এরকম যদি হতে থাকে, আস্তে আস্তে নেগেটিভিটি যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। এবার যখন এই লাইভ নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে, অনেক রকম তাদের চ্যানেলে আজে বাজে কথাও বলছে, এরকম হচ্ছে তো আমরা সবাই শুনতে পেয়েছি। এবার আমারও কিছু ভালোবাসার মানুষজন আছে, মানে আমার চ্যানেলটা ছোট্ট হতে পারে, আমার ভিউজও কম হতে পারে, কিন্তু আমি মনে করি পার্সেন্টেজের দিক থেকে আমার ভিউজটা কিন্তু অন্য অন্য যাদের ধরো 16,000, 17,000, 15,000 চ্যানেল আছে তাদের থেকে পার্সেন্টেজ হিসেবে ঠিকই আছে আমার মনে হয়। আমি যে এরকম পরিমাণে ভিডিও দিই বা ঠিক আছে, ঠিকঠাক আছে, তবুও অনেকের মনে হয় এই ভিডিও কেউ দেখতে যায় না, ছোট্ট চ্যানেল, এই ওই নানান রকম করে তার মাথায় মানে বিশাল চিন্তা, মানে আমার চ্যানেলটা নিয়ে বিশাল চিন্তা। ওরে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, এই চ্যানেল দিয়ে আমার মানে আমার কিছু হয় না, আমার যেটা হয় সেটা আমার যে বাড়ির লোকটা আছে এইগুলো করে, হ্যাঁ এই চ্যানেলের দ্বারা আমার কিছু হয় না, ক্লিয়ার? তো যাই হোক, তো সেই লাইভ নিয়ে যখন এরকম আলোচনা হচ্ছে, তো আমার যারা ধরো 2-4 জন যেই ভালোবাসার মানুষ আছে তারা আমাকে জিজ্ঞেস করেছে যে এই কি লাইভ, কোথায় হয়েছে এই লাইভ, তো আমি তাদের তখন বললাম, তারা সেই লাইভ দেখেছে, দেখে তারা রীতিমতন ভীষণ ভাবে মানে আনন্দ পেয়েছে, ভীষণ খুশি হয়েছে তারা, যে এতদিন পরে ইউটিউবে এত সুন্দর এত পজিটিভ একটা ব্যাপার পেয়েছি আমরা, কেননা তারা মানে সে ইউটিউব দেখাই ছেড়ে দিয়েছিল, ইউটিউব দেখা, ইউটিউবে কমেন্ট করা রীতিমতন তারা ভয় পায় কমেন্ট করতে, তাদের যে মনের কথা লিখবে কমেন্টের মাধ্যমে সেইটা করতেও তারা ভয় পায়, সেটা ছেড়ে দিয়েছিল তারা। তো সেটা দেখে আনন্দ পেয়েছে, এবং সে এটাও বলেছে যে ওই মানে হেডফোন লাগিয়ে তারা সেই লাইভ দেখতে দেখতে তাদের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভাবো যে এইরকম একটা পরিবেশ হওয়াটা কতটা দরকার ছিল, কতটা দরকার ছিল। কিন্তু এই পজিটিভিটি যে একটা পজিটিভনেস, এটা নিয়েও লোকের কত রকম সমস্যা, কত রকম সমস্যা। যারা ক্রিয়েটার তাদের কথা আমি বাদ দিলাম, তাদের কথা আমি বাদ দিলাম, এখানে কিন্তু ভিউয়ার্সরা অনেক অংশে দায়ী, অনেক অংশে দায়ী, তারা কিন্তু সেই ক্রিয়েটারদের আরো বেশি উৎসাহ দিচ্ছে,
যে তোমরা এইরকম ভিডিও করো, এইরকম মুখ খিস্তি করে ভিডিও করো, নোংরা ভাষা দিয়ে ভিডিও করো, লোককে মানে তাদের পরিবারের লোককে তোমরা অভিশাপ দাও, এরকম বলছে। এমনকি কোনো একজন ক্রিয়েটার যদি বলছে যে না আমি আর গালাগালি দেব না, আমি আর গালাগালি দেব না, তো সেখানে তার একজন দর্শক বলছে না তুমি যদি গালাগালি না দাও তোমার ভিডিও আমি দেখব না। তাহলে তোমরা ভাবো যে এখানে ক্রিয়েটাররা যতটা না দোষী তার থেকে বেশি কিন্তু ভিউয়ার্সরাও দোষী। এইখানে দর্শকদের কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে হবে। দর্শকরা এই সমস্ত বিকৃতকামী সব ভিডিও দেখে দেখে তাদের মন মানসিকতাটাও কিন্তু ওই বিকৃতকামী হয়ে গেছে। মানে প্রত্যেক দিন এই নোংরামো, এই যে মুখের ভাষা খারাপ করা, এইগুলো এই যে করছে, মানে যাদের উদ্দেশ্যে করছে তাদের কিন্তু কিচ্ছু হবে না। তারা যদি এই ভিডিওস গুলো না দেখে, মানে ধরো কেউ একজন কারো একজন কোনো একটা ক্রিয়েটারের উদ্দেশ্যে গালাগাল দিল, এবার সে যদি সেই ভিডিওস গুলো না দেখে তার কিন্তু কিচ্ছু হবে না। কারোর মুখের কথা, এখানে কেউ দুর্বাসা মুনি না যে কেউ একজন কাউকে বলে দিল যে তুমি তোমার পরিবারের এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হবে না। সে তার জন্য কিন্তু তাকে মানে তার আত্মাটা কিন্তু শুদ্ধ হতে হবে, তাহলেই সে হবে। আগেই বললাম দুর্বাসা মুনি কেউ এখানে বসে নেই, সব হচ্ছে পাপি ধাপি লোক বসে আছে। তাদের একটা কথায় কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু কাদের ক্ষতি হবে বলতো? যে ওগুলো মুখ থেকে বের করছে তার হবে, আর যে দর্শকরা ওখানে বসে বসে শুনছে তাদের হবে, আর যে দর্শকরা ওখানে বসে কমেন্ট করছে এবং বলছে বেশ করেছো, ভালো করেছো, আরো দাও, তাদের হবে। তো তারা নিজেরা নিজেদের সর্বনাশ ডেকে আনছে, এখন বুঝতে পারছে না, কিন্তু একটা টাইমে এটা ঠিক বুঝতে পারবে যে তারা কি ভুল করেছে। হয়তো তাদের এমন কিছু একটা হলো, তারা মানে ভাববে যে এটা কেন আমার সঙ্গে হলো, এটা কেন আমার সঙ্গে হলো, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু তখন যদি তারা একটু চিন্তা করে যে এর নামে এটা বলেছিল, সেখানে গিয়ে তো আমি হাততালি দিয়েছিলাম, কিন্তু যার নামে বলেছে সে তো আমার শত্রু না, সে তো আমার কিছু করেনি, তাহলে তার নামে আমি কেন ওখানে বলে আসলাম যে ঠিক করেছো, ভালো করেছো? কেননা তাদেরকে আমরা চিনিই না। এখানে ইউটিউব করতে এসে মানে কি বলবো, শত্রু বানিয়ে নিয়েছি। একজন ক্রিয়েটারকে ভালোবাসি বলে আরেকজন ক্রিয়েটারকে আমরা শত্রু বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা তো মানে আমার মনে হয় নিজেদের লাইফেও এরকম হয় না। নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের আত্মীয় পরিজন, নিজেদের যে আশেপাশে যে যারা আছে, প্রতিবেশী আছে, তাদের সঙ্গে এরকম হয় না। ইউটিউবে যতটা মানে শত্রু বানিয়ে নেওয়া হয়েছে। আজকে যদি কেউ আমাকে ভালোবাসে, আমি বলবো যে অন্য কারো জন্য আমাকে ভালোবাসবে না, তাহলে দরকার নেই, এখানেই থেমে যাও, দরকার নেই। যদি ভালোবাসতে হয় আমার জন্য ভালোবাসো, আমার কথার জন্য ভালোবাসো, আমার ভিডিওস এর জন্য ভালোবাসো, না হলে কোনো দরকার নেই আমাকে ভালোবাসার। মানে আমি একটা ক্রিয়েটারকে পছন্দ করছি না, আর সেই ক্রিয়েটারকে আরেকজন খারাপ কথা বলছে বলে তাকে আমি ভালোবাসছি, দরকার নেই তো, দরকার নেই। আর এইগুলো করে 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 সবার মধ্যে সম্পর্কটা একদম বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, মানে কেউ যদি লাইভে মানে সুন্দর একটা লাইভ হচ্ছে, সেখানে গিয়ে সবাই আনন্দ করছে, ফুর্তি করছে, সেটাতেও প্রবলেম যে এগুলো করা যাবে না, হাতা কাটা নাইটি পরা যাবে না, হাতা কাটা নাইটি পরে লাইভে যাওয়া যাবে না, সেখানে একটু বসে বসে যদি কেউ নাচ করলো সেটা করা যাবে না, বসে কেন, দাঁড়িয়েও সে করতে পারে, কোনো প্রবলেম আছে? কোথায় লেখা আছে এগুলো করা যাবে না? কোথায় লেখা আছে? সংবিধানে লেখা আছে? মানে বিএনএস, এখন তো বিএনএস এ লেখা আছে এগুলো করা যাবে না? মানে নতুন কি হয়েছে? নতুন আইন হয়েছে? হ্যাঁ, তালিবানি রাজ চলছে। হ্যাঁ, তো মানে কিছু বলার নেই। কেউ যদি নিজেকে মানে নিজের মাথায় নিজে তাজ বসিয়ে বলে আমার অভিষেক আমি নিজেই করে নিয়েছি, তো আমি আজকে থেকে তোমাদের রাজা বা তোমাদের রানী, আমার কথায় তোমাদেরকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, তো সেটা হবে না। যখন মানে যেখানে হওয়ার সেখানে হচ্ছে, এখানে কেন হবে? এটা তো ভারতবর্ষ না, এখানে কেন হবে? এখানে কেউ ওগুলো মানবে না। প্রথম দুই একদিন ভয় পাবে মানুষ, তারপরে আর কেউ সেই খাবে না, জিনিসটা আর খাবে না। মানে যা ইচ্ছে তাই না, যা ইচ্ছে তাই। হ্যাঁ, পোশাক আশাক কে কি পরবে না পরবে, আচ্ছা ওই যে মফস্বল বা গ্রামে যেখানেই থাকে সেখান থেকে যদি সাউথ
কলকাতায় আসে, এসে যদি দেখে সেখানকার পোশাক আশাক, তো কি বলবে? ভিমড়ি খেয়ে পড়ে যাবে, ভিমড়ি খেয়ে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পোশাক আশাক পরে, যেমনি ওই ঝিমি যেটা করেছিল যে কি বলবো, লোকাল যে ট্রেন বা বাসে করে যাওয়া আসা করেছিল ওই পোশাক পরে, সেটা একদমই যাওয়া যায় না। কিন্তু পোশাক আশাক যে যা খুশি তাই পড়তে পারে, যে যা খুশি তাই পোশাক আশাক পড়তে পারে। আচ্ছা, আমি মনে করি এদেরকে যদি গোয়ায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, কি করবে এরা? কি করবে এরা? ওখানে যখন সন্ধ্যেবেলা দেখবে গোয়ার বিচে মানে এইরকম এইরকম পোশাক পরে, এর থেকে মানে আরো খোলামেলা পোশাক পরে মেয়েরা, এমনকি মহিলা মানে মাঝবয়সী মহিলারা ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকের টেবিলে টেবিলে ড্রিঙ্ক নিয়ে তারা পরিবার সহ সেখানে সময় কাটাচ্ছে। কি করবে এরা? কি করবে? তখন কি তাদেরকে মানে দলবল নিয়ে গিয়ে মারধর শুরু করবে? হ্যাঁ, মারধর শুরু করবে যে এখানে এসব চলবে না, যান 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 সেখানে গিয়ে করুন, তো দেখি করুন। মানে যা খুশি তাই হচ্ছে নাকি? যা খুশি তাই? হ্যাঁ, মানে আপনারা না কুয়োর ব্যাং, কুয়োর ব্যাং, ওই কুয়োর মধ্যেই থাকুন আর নাচা কোয়া করুন, বাইরে বেরোবেন না। আর যার নাকি হাতা কাটা মানে স্লিভলেস পোশাক পরা মহিলাদের বা মেয়েদের হাত দেখলে তারা নিজেদেরকে সামলাতে পারে না, তো আমি বলবো সেই সব পুরুষদেরকে বাইরে রাখাই উচিত না, তারা ভীষণ বিপজ্জনক। বাইরে রাখা উচিত না তাদেরকে, না কোনো একটা ঘরে ঢুকিয়ে তালা চাবি দিয়ে রাখা উচিত, তালা চাবি দিয়ে রাখা উচিত। আর তাকে যত রকম ট্রিটমেন্ট আছে সব করা উচিত। আর তার বাড়ির যে মা বোনরা আছে তার থেকেও মানে সাবধান থাকা উচিত, সেই পুরুষটির থেকে সেই মা বোনকেও সাবধান থাকা উচিত, যার মানে মানসিকতা এইরকম মানে বিকৃতকামী। হ্যাঁ, হাত দেখলে তারা ঠিক থাকতে পারে না। মানে কি কি বলতে চাইছে কি এগুলো কি? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি মানে এরকমও হয়, আসছে সে আসছে, আসছে সে আসছে, আসছে সে আসছে। হ্যাঁ, চড়াম চড়াম জল বাতাসা। টাটা, ভালো থেকো বন্ধুরা।